আসসালামু আলাইকুম। ইদানিং গ্রুপে এবং আমার ভিডিওর কমেন্টে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কিছু কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন হোমিওপ্যাথিক চিকিৎসা এটা নিয়ন্ত্রণ হয়, আবার কেউ বলছেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চাচ্ছে। তো এইসব বিষয় এবং আ আপনাদের দেওয়া ভিডিও কমেন্টে এবং গ্রুপে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আদৌ কোনো সুরক্ষা মানে নিয়ন্ত্রণের কোনো পথ আছে কিনা এই সব কিছু এনালাইসিস করে আজকের এই ভিডিওটা। প্রথমে চলুন আপনাদেরকে এই সংক্রান্ত এআই ভিত্তিক রিসোর্সের একটা রিপোর্ট দেখায়। ওকে, আমি এখানে স্ক্রিনে সার্চ করছি যে সোরিয়াসিস চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ যথাযথ কাজে দেয় কিনা। এইখানে কিন্তু সরাসরি হোমিওপ্যাথিক্স কি সোরিয়াসিস সারিয়ে দেয় সরাসরি না দেছে এবং এর কোনো প্রমাণ এরা পায়নি। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলছে যে সোরিয়াসিস নিয়ন্ত্রণে যেগুলো সত্যি সাহায্য করে, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা, ত্বক শুষ্ক হওয়া এড়ানো, ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল যদি থাকে এড়ানো, মানসিক চাপ কমানো চেষ্টা, ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম। এখানে আপনি বলেন, আপনি একজন সোরিয়াসিস রোগী হিসাবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসায় সোরিয়াসিস কতটুকু নিয়ন্ত্রিত হচ্ছে, যেখানে এআই রিসোর্স থেকে সরাসরি নিষেধ বলছে। এছাড়াও আমি তো বললাম যে আমি অসংখ্য মানুষের সঙ্গে কথা বলছি, আমি এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাইনি। এবার আমি আমার নিজের কথা বলি। কিছুদিন আগে আমার গ্রুপে একজনের সঙ্গে এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। তিনি দাবি করছেন যে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে সোরিয়াসিস নিয়ন্ত্রণ করেছেন এবং তিনি নিজেও নাকি হোমিওপ্যাথিক চিকিৎসার ওই কি বলে প্র্যাকটিস করেন। মানে তিনি দাবি করছেন যে তিনি সারিয়ে তুলবেন। এখন গ্রুপের অনেকে তার সঙ্গে আবার যোগাযোগ করলে উনি এদিক সেদিক করে বিভিন্ন রকম তালবাহানা করতেন। পরবর্তীতে তার সঙ্গে একটু কথা কাটাকাটি গ্রুপের অনেকে বাকবিতণ্ডা হলে তাকে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে। আমি একেবারে প্রথমে যখন এই বিষয়টা নিয়ে আমি যখন একটা হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গেছিলাম, উনি ঔষধ দিয়েছিলেন। দিলে পুরা শরীরটা এতটা কষা হয়ে গেছিল, কষা মানে শুষ্ক, আরো বেশি শুষ্ক। উনি হয়তো মেবি কোনো ঘা শুকানো টাইপের কোনো একটা ঔষধ দিয়েছিল। এখন হোমিওপ্যাথি এমন একটা ঔষধ, এইটার আদ্যগন্ত মানে কোনো কিছুই আমাদের সবকিছু আমাদের নলেজের বাইরে। আপনি যদি কোনো অনলাইনে সার্চ করবেন তারও কোনো কিছু পাবেন না। আপনি কারো কাছে পরামর্শ নিতে যাবেন তারও কিছু পাবেন না। ওই ডক্টর যা দিবে তাই। তো আমি খাওয়ার পরে আমার পুরো শরীরটা পুরো কষা শুষ্ক হয়ে গেছিল। পরবর্তীতে আমার পায়খানার সঙ্গে ফোঁটায় ফোঁটায় সরাসরি রক্ত পড়তো, যেটা আমার খাওয়ার মানে ঔষধ খাওয়া বন্ধ দেওয়ার ৮ মাস ৮ মাস পর্যন্ত এভাবে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তো। এটা নিয়ে আমি মারাত্মক ডিপ্রেশনে পড়ে গেছিলাম। তো এটা হচ্ছে কথা। আমার এখন পর্যন্ত অনেক মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা। আমি নিজে আপনাদের এআই রিসোর্সটা দেখালাম এবং আমার নিজের কথা শুনলাম। তারপরে আপনাদের ডিসিশন যে আপনার হোমিওপ্যাথি চিকিৎসার ঔষধ খাবেন কি খাবেন না। তবে আপনাদের যদি কেউ সোরিয়াসিস চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে নিয়ন্ত্রণে আসছেন অথবা আপনাদের নিয়ন্ত্রণে আসার কোনো প্রমাণ যদি থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন। তাহলে অবশ্যই বিষয়টি জানাবেন, অবশ্যই প্রমাণসহ। দেখুন, হোমিওপ্যাথিক চিকিৎসা এমন একটা সেনসিটিভ বিষয়, আপনি যথাযথ চিকিৎসার ক্ষেত্রে যদি ঔষধটা আপনি না খান, তাহলে শরীরের অন্য স্থানে বা অন্য সাইডে অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মারাত্মক ক্ষতির কারণ দাঁড়ায়। হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু যেমন ভালো কাজে দেয়, তেমন কিন্তু তার থেকে বেশি যদি ঔষধটা ভুল প্রয়োগ করা হয় বা ভুল চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি দেয়। সো হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে যদি কেউ তর্কে আসেন বা কেউ বলতে চান, প্রমাণ সহ বলবেন। দেখেন, আপনার ভুল তথ্যের কারণে কারো ক্ষতি হোক, এটা আমি চাই না, আপনারও চাওয়া উচিত না, আমরা কেউই চাই না। ভালো থাকবেন সবাই।